আসসালামু আলাইকুম। যারা কাঁঠাল খেতে চায় না তারা কাঁঠাল যদি না খেতে চান এইভাবে কাঁঠালের পিঠা বানিয়ে খেতে পারেন। খুবই সুস্বাদু, খুবই মজা হয় এই পিঠাটা। কাঁঠালের এই যে ধামি বা ধামা পিঠাটা বানাতে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁঠালের কোয়া। আপনাদের কাঁঠাল যদি নরম হয়ে থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে কচলি হয়ে এটা রসটা বের করে নিতে পারবেন। আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডার করে নিচ্ছি, নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে আমি চিনিটা একদম খুব ভালোভাবে গলিয়ে নেব। আমার চিনিটা এখানে গলানো হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প একটু বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে এটা আবারও খুব সুন্দরভাবে মিলিয়ে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দেবো আতপ চালের গুঁড়ি, বা আতপ চালের গুঁড়ি হাতের কাছে না থাকলে আপনারা সিদ্ধ চালের গুঁড়িও দিতে পারেন। এটার একবারে দেওয়া যাবে না, এটা একটু মিশিয়ে তারপর আবার দিতে হবে। আমি মিশানো হয়ে গেছে আর আমার কাছে মনে হয়েছে যে একটু পাতলা, তো আমি আরেকটু দিয়ে দিছি, কি দিয়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিছি। দেখেন এটার একদম ঘনত্বটা এইভাবে ওর বেশি পাতলা, একদমই নরম না। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিছি, আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি। দিয়ে আমি এটা যে বাপে দিব সেটা আমি রেডি করে নিব। এখানে একটা পাতিলে অল্প একটু পানি দিয়ে দেবেন, বেশি পানি দেওয়া যাবে না। অল্প একটু পানি দিয়ে এই উপরে যে মানে আমরা সুতি যে কাপড়টা দিছি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে খুব ভালোভাবে চিপড়ে নিতে হবে। এটা যেহেতু এমনভাবে চিপড়াবেন যাতে এটার ভিজা থাকবে কিন্তু এটার গায়ে কোনো পানি থাকবে না। তো আমি সবগুলো বেটার এখানে দিয়ে দিব, দিয়ে কিশমিশটা দিয়ে দিব, দিয়ে আমি এটা এখন চুলার উপরে দিয়ে দেবো। চুলার উপরে দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে এটা আমি আধা ঘন্টা লো হিটে আমি এটা বাপিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি এটা ঢাকনাটা উল্টে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখেন। অবশ্যই এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরে এটা মানে পরিবেশন করবেন। গরম অবস্থায় এটা পরিবেশন করবেন না, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুবই নরম, যাদের দাঁত নাই একদম ভুরা তারাও একদম এই পিঠাটা অনায়াসে খেতে পারবে। খেতে এতটা পরিমাণ মজা ছিল এই ধামা পিঠা বা ধামি পিঠা যেটাই বলেন, খুবই মজা এই পিঠাটা।